আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানুয়ারি ২৪ নির্বাচনের দিন কিছু একটা ঘটতে পারে। সুখবর কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখুন। কেউ বুঝে ওঠার আগেই কিছু ঘটতে পারে, অপ্রত্যাশিত সময় কিছু ঘটতে পারে। আওয়ামী লীগের সাবেক নেতা এবং বর্তমান বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট, বিএনপি নেতা বললে ভুল হবে, বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট জনাব গোলাম মাওলা রনি, রহস্যময় ক্যারেক্টার বাংলাদেশের রাজনীতিতে। তিনি এরকম একটা ধারণা সেল করার চেষ্টা করছেন। শুধু তিনি নন, আরও অনেকেই এরকম একটা ধারণা সেল করার চেষ্টা করছেন যে অপ্রত্যাশিত সময়ে রাজনীতিতে কিছু একটা হবে। কি বোঝাতে চান, কি ঘটতে পারে, অথবা কি ঘটার অপশন রয়েছে, কিংবা কি কারণে কি না ঘটতে পারে। দর্শক, যেহেতু আগামীকাল নির্বাচন নিয়ে আপনাদের তুমুল আগ্রহ, এজন্যে জনাব গোলাম মাওলা রনির এই বক্তব্যকে কানেক্ট করে আমি আমার ডিপ অবজারভেশন আলোকে একটা ক্লিয়ার পিকচার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার আগে দেখি গোলাম মাওলা রনি কী বোঝাতে চেয়েছেন। আগামীকাল কিছু একটা হবে, কি হবে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ডামি মামি আমি নিয়ে নতুন করে কিছু বলার নেই, তবে আজকের দিনে মানে ভোটের একদিন আগে আপনার হাতে যদি একটু সময় থাকে তবে রাস্তায় বের হয়ে প্রকৃতি এবং পরিবেশ দেখতে থাকুন এবং সম্ভব হলে আপনার মনে যা উদয় হয় তা লিখে রাখুন। এর মানে এটা দ্বারা বোঝাতে চেয়েছেন, এর ব্যাখ্যা যে দেশের যে অবস্থা, দেশের যে থমথমে অবস্থা, তাতে কোনো জনগণ, একেবারে আওয়ামী লীগের খাস পদধারী লোক ছাড়া কোনো জনগণ, সাধারণ জনগণ বলতে যাদেরকে বোঝায়, ফ্লোটিং ভোটার বলতে যাদেরকে বোঝায়, কেউ ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামীপন্থী ফ্লোটিং ভোটার যারা, তারাই ভোট কেন্দ্রে যাবে না। সরাসরি আওয়ামী লীগের পোস্ট পজিশনে নাই, কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী কিংবা শুভাকাঙ্ক্ষী কিংবা ভোটার, অন্যান্য চাকরি করে, তারাও সময় নষ্ট করে ভোট কেন্দ্রে যাবে না। পরিবেশ পরিস্থিতি এমন, কেউ ঝুঁকি নিতে চাচ্ছে না। আওয়ামী লীগ স্বতন্ত্ররা মিলে সেরকম একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, আর বিএনপির আহ্বান তো আছেই। তারপর আগামীকাল এবং পরশু দিনের ঘটনাগুলোর দিকে লক্ষ্য করুন। দেখবেন একটা মহাকালের ইতিহাসের একজন সাক্ষী হিসেবে আপনি আপনার নিকট কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। গোলাম মাওলা রনির এই বক্তব্যে ক্লারিফিকেশন নাই, অ্যাম্বিগিউটি আছে। যে কী ঘটতে পারে, তিনি কি বোঝাতে চেয়েছেন আমি একটু ব্যাখ্যা করব। এখন এই কথাটা ইম্পর্টেন্ট যে আপনি মহাকালের ইতিহাসের একজন সাক্ষী হিসাবে আপনার নিকট কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এটা। এখন এটা ইতিবাচকভাবে হতে পারে, নেতিবাচকভাবে হতে পারে। হতে পারে কালকে ভোটারবিহীন একটা নির্বাচন, জনগণ ভোট কেন্দ্রে যাবে না 5%ও, আর সেটাকে দেখাবে 60%। এরকম অসম্ভব কিছু আপনার চোখের সামনে ঘটতে পারে। আপনি দেখবেন যে কোনো আগ্রহী নেই জনগণের, একেবারে শুনশান নীরবতা। কোনোভাবে পিটিয়েও, হুমকি ধামকি দিয়েও আওয়ামী লীগের লোকজন জনগণকে ভোট কেন্দ্রে নিতে পারেনি। আপনি হয়তো আগামীকাল সেটাই দেখবেন, কিন্তু ফলাফলে দেখবেন যে 60% ভোট কাস্ট হয়েছে। তাই আপনি একটা ইতিহাসের মহাকালের সাক্ষী, এটা একটা অর্থ হতে পারে। আবার এরকম অনেকে ধারণা করছে যে গণতন্ত্রে বিজয় হবে, যেহেতু জনগণ ভোট প্রত্যাখ্যান করবে, জনগণ ভোট কেন্দ্রে যাবে না, আওয়ামী লীগের এজেন্ডা বা চ্যালেঞ্জ ব্যর্থ হবে। এরপরে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, পশ্চিমারা নানান পদক্ষেপ নেবে এবং বিএনপি, জামাত, বিরোধী দলগুলো যদি শান্তিপূর্ণ আন্দোলন জোরদার করতে পারে, এখানে আন্দোলন বলতে অন্য কিছু না, আন্দোলন বলতে জনগণ যদি ব্যাপকভাবে ভোট বর্জন করতে পারে, তাহলে হয়তোবা আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হতে পারে। তখন আবারও সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হতে পারে, অথবা সংসদ ভেঙে দিয়ে বলতে পারে যে আগামী 90 দিনের মধ্যে একটা নির্বাচন যেখানে সবাইকে নিয়ে করতে চাই। তো এরকম একটা ধারণাও কিন্তু অনেকের আসতে পারে। অথবা কালকে অবস্থা যদি ভালো না হয়, তাহলে মহামান্য রাষ্ট্রপতি এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিতে পারেন। আর এমার্জেন্সি ডিক্লেয়ার করলে তখন কিন্তু সেনাবাহিনীর উপর দায়িত্ব থাকে সেই এমার্জেন্সি এক্সিকিউট করার। তো সেটাও মহাকালের সাক্ষী বা এরকম ঘটনার মধ্যে হয়ে থাকতে পারে। হয়তো বা এরকম ধারণাই দেওয়ার চেষ্টা করছেন। এখন এটা হচ্ছে গোলাম মাওলা রনি কী বোঝাতে চেয়েছেন তার একটা ব্যাখ্যা করলাম, যেহেতু তিনি একটা অ্যাম্বিগুয়াস লেখা বাজারে ছেড়ে দিয়েছেন এবং মুহূর্তের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গোলাম মাওলা রনির এই বক্তব্য জামাত, বিএনপি সবার মাঝে। এখন আসি আমি কি মনে করি। দর্শক, আমার ধারণা কি আগামীকাল কি ঘটবে। আগামীকাল আমি মনে করি খুব কম সংখ্যক জনগণ ভোট দিতে যাবে, সেটা 5 থেকে 8%-এর মধ্যে, আর সেটাকেই আওয়ামী লীগ
45 থেকে 60% পর্যন্ত দেখানোর চেষ্টা করবে এবং আওয়ামী লীগ নিজেরা বিভিন্ন জায়গায় সংঘাত সংঘর্ষ হবে। আর বিএনপির লোকজন তেমন মাঠে নামবে না, জামাতের লোকজন তেমন মাঠে নামবে না, কিন্তু জনগণ ভোট কেন্দ্রে যাবে না এবং ভোটের পর আওয়ামী লীগ সরকার গঠন করবে। সরকার গঠন করার পর নানান স্যাংশন আসবে, স্যাংশন উপেক্ষা করে দেশের অবস্থা খারাপ হবে, তারপরও আওয়ামী লীগ চলবে। আমি এখন পর্যন্ত সেটাই মনে করি।